আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা পিসি বিল্ডের আইডিয়া দিব আপনাদেরকে। এটা আসলে কোনো অফার না, কিছু না, শুধুমাত্র একটা আইডিয়া। আমি আসলে এই ধরনের ভিডিওগুলো বানাই যাতে করে আপনারা একটা ধারণা পান যে আপনার বাজেটটা এইরকম বাজেটের মধ্যে কোনটা আপনার জন্য বেটার হবে। তারপর দেখা যায় যে আপনি কী ধরনের কাজ করবেন, সেই কাজ অনুযায়ী কোন প্রসেসর কোন মাদারবোর্ড দিয়ে আপনি পিসি বিল্ড করতে পারেন। যে কারণে আজকের এই ভিডিওটি, আমি এই ভিডিওটাতে মোটামুটি 65,000 সামথিং বা 67-68,000 টাকার মতো খরচ করতে পারেন, অথবা এই বিলটিতে আপনি আরও কম খরচ করতে পারেন। তো সব মিলিয়ে বাকিটা আপনার ইচ্ছা, জাস্ট আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের এই পিসিটাতে আমি একটা কেসিং দিয়েছি এখানে। এটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের R21 মেটাল। তো এটা সামনে একটু আসলে কুলিং সিস্টেমটা বেশ ভালো আছে। আর এই কেসিংটাতে মোটামুটি 6টা ফ্যান আছে, সামনে আছে 3টি, টপে 2টি, পিছনে একটি। যেহেতু একটা রাইজেনের খুব আপগ্রেড একটা পিসি, সো ইন্টারনাল কুলিং সিস্টেমটা আমাকে একটু খেয়াল করতে হয়েছে যে যাতে করে ভালো হয়। এবং আমার মনে হয় যে এই ধরনের কেসিং হলে আজকের এই পিসি বিল্ডের যে প্ল্যানিংটা দেয়া আছে এটা যথেষ্ট ভালো হবে। তো এটা কেসিংগুলো যদি আপনি কিনতে চান, আমার মনে হয় মার্কেটে আপনি হয়তো 3600-3700 বা এর আশেপাশে কম বেশি হতে পারে। আপনি অবশ্যই জাজ করে দেখে শুনে পারচেস করবেন যাতে করে আপনি কম দামে কিনতে পারেন। এরপর চলে আসে আদার্স কী কী কম্পোনেন্ট আমি দিয়েছি। প্রথমত হচ্ছে প্রসেসর হিসেবে আমি এখানে একটা আপনাদেরকে সাজেস্ট করছি Ryzen 7-এর 5700X। তো 5700X এই প্রসেসরটা দেওয়ার পিছনে কারণ হলো, আজকের এই পিসিটি মূলত সাজানো হয়েছে যারা মিডিয়াম ধরনের গেম খেলতে চান, অথবা যারা মোটামুটি ভিডিও এডিটের কাজ করতে চান, অ্যানিমেশনের কাজগুলো করতে চান। তো এখানে একটা জিপিইউ লাগবে। আমি জিপিইউটা খুব একটা বাজেট ফ্রেন্ডলি ধরেছি, আপনি চাইলে আরও ভালো ভালো জিপিইউ নিতে পারেন। তো আজকে এই 8 কোর 16 থ্রেডের প্রসেসর, বেস ক্লক স্পিড হচ্ছে 3.8, বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.7 GHz। এটাতে 36 MB ক্যাশ মেমোরি আছে। আমার মনে হয় যারা এই ধরনের কাজগুলো করতে চান, অবশ্যই আপনাকে প্রফেশনাল কাজ করার জন্য এই টাইপের প্রসেসরগুলো আপনি ব্যবহার করবেন। 5700G, 5700X অনেকে হয়তো সিরিজ মনে করে ভাবতে পারেন যে একই। 5700Gতে আইজিপিইউ বিল্ট ইন আছে, আর এই প্রসেসরটিতে কোনো আইজিপি নেই। অর্থাৎ এটাতে আপনি ডিসপ্লে নিয়ে আসতে গেলে অথবা ব্যবহার করতে গেলে অবশ্যই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নিতেই হবে। তো এটাতে যদি আপনি ডেডিকেটেড গ্রাফিক্স নেন তাহলে কিন্তু অনেক ভালো পারফরমেন্স আপনি পাবেন। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এই প্রসেসরটা দিয়েছি, এই প্রসেসরটাতে আপনি 18,000 টাকার আশেপাশে পাবেন। বিভিন্ন ওয়েবসাইটে হয়তো 20,000 প্লাস দাম দেওয়া আছে, এটা হয়তো 18,000 সামথিং এর আশেপাশেই এই প্রসেসরটা আপনি পেয়ে যাবেন। আপনি অবশ্যই জাস্ট করে দাম দর করে কিনবেন, যতটা কমে কিনতে পারেন সেটাই আপনার জন্য অনেক ভালো। তো প্রসেসর গেল, এরপর হচ্ছে একটা মাদারবোর্ডের পালা। মাদারবোর্ডটা আমি আসলে খুব বেশি বাজেটের দেইনি, কারণ আমাকে বাজেটটাও দেখতে হয়েছে। তবে হ্যাঁ, মাদারবোর্ডটা আমি একটা অথেন্টিক দিয়েছি, অফিসিয়াল মাদারবোর্ড দিয়েছি, যাতে করে আপনি বাজেটের মধ্যে একটা সেরা জিনিস পান। এই মাদারবোর্ডটিতে Gen 4 এসএসডি লাগানোর স্লট আছে, মোটামুটি 2টি স্লট আছে, একটা Gen 3 একটা Gen 4। আজকের এই পিসি বিল্ডে আমি Gen 3 এসএসডিটা দিয়ে দিয়েছি। তো এটাতে 4টা র্যাম আপনি লাগাতে পারবেন। 550 সিরিজের মাদারবোর্ড এই প্রসেসরের জন্য যথেষ্ট ভালো আছে। যেহেতু আমি বাজেটটাকে একটু রিডাক্ট করার চেষ্টা করেছি, আপনি হয়তো একটা গেমিং মাদারবোর্ড নিলে আরও কিছুটা বাজেট বেড়ে যাবে। এক্ষেত্রে আমি রিকমেন্ড করব MSI-এর 550 মোটরম্যাক্স ওয়াইফাই, অথবা গিগাবাইটের 550 M+ ওয়াইফাই, বা শুধু M+ এটা নিতে পারেন। এই মাদারবোর্ডগুলো নিলেও এটা হয়ে যাবে। তো আমি এই মাদারবোর্ডটা ধরেছি বাজেটটা টাইট জন্য। তো এই মাদারবোর্ডটা নিতে গেলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে ধরুন 14,000 টাকার আশেপাশে। এরপরে আপনার একটা ফ্যান লাগবে, কারণ হলো যে এই প্রসেসরটার সাথে ইনবিল্ট কোনো ফ্যান থাকে না। ইভেন এটাতে একটা অবশ্যই ভালো মানের ফ্যান ব্যবহার করা উচিত। আমি এটা একটা এন্ট্রি লেভেলের ফ্যান ব্যবহার করেছি, মধ্যম মানের। এটা হচ্ছে গ্রেট ওয়াল হ্যালো S1X সিরিজের একটা ফ্যান। আউটলুকটা ভালো, হিটসিংটা যথেষ্ট ভালো আছে, কুলিংয়ের জন্য বেটার হবে মোটামুটি। এটা 1500 টাকার আশেপাশে ধরা হয়েছে। আপনি হয়তো এক্ষেত্রে যদি বাজেট ভালো থাকে হয়তো নিতে পারেন ডিপ কুলের 400H বা এই টাইপের ফ্যানগুলো নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো 2500-2700 টাকার আশেপাশে এটা আপনি ইনভেস্ট করেও নিতে পারেন, ওটা আরও ভালো হবে। তো আমি এই ফ্যানটাই ধরেছি এখানে। তো এরপরে আমি র্যাম দিয়েছি এখানে 2টি ডাবল স্টিক র্যাম দিয়েছি, 16GB 8 16GB র্যাম দিয়েছি এখানে। তো র্যাম দিয়েছি হলো কিংসম্যানের গেমিং র্যাম দিয়েছি। এটা 3200 মেগাহার্টজের র্যাম, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, এবং এটা রিপ্লেসমেন্ট সাপোর্ট করে, অর্থাৎ আপনি ইনহাউস রিপ্লেসমেন্টের একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন।
তো আমার মনে হয় যে এই র্যামটা আপনি নিশ্চিন্তে রাখতে পারেন। এটা 8/8 16 GB দিয়েছে। এই র্যামগুলো হয়তো আপনি 2300 টাকার আশেপাশে পেয়ে যাবেন, 2300-2400 টাকার আশেপাশে। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি একটু খরচ কমাবো আরও, আপনি হয়তো টিমের র্যাম নিতে পারেন, 2000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। 8 GB ডাবল স্টিক হয়তো 4000 টাকা হয়ে যাবে। আপনি যদি ডিরেক্টলিও 16 GB নিতে চান, সেটাও আপনি 4000-4200 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে র্যামের সলিউশনটা হয়ে যাবে, এভাবে আপনি নিতেই পারেন। তো বন্ধুরা, এরপর একটা M.2 NVMe SSD দিয়েছে এখানে। এটা হচ্ছে কিংসম্যানের Gen 3। আমি শুরুতেই বলেছি এটা Gen 4 সাপোর্টেড মাদারবোর্ড। তো যেহেতু একটু বাজেট রিডাক্স সব কিছু মিলে আমি একটা 500 GB M.2 NVMe দিয়েছি। এটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। আর রিড রাইট স্পিডটা 2500-3200, আমার মনে হয় যে অ্যাভারেজে ঠিক আছে, চলে যাবে। তো এরপরে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে এখানে। পাওয়ার সাপ্লাইটা যেহেতু আসলে এখানে গ্রাফিক্স কার্ড আমরা ব্যবহার করেছি একটা, আমি পাওয়ার সাপ্লাইটা একটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই দিয়েছি, মধ্যম মানের। এটা নর্মাল নয়, খুব বেশি ভালো না, মিডিয়াম মানের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি। এটাতে আপনি আপ টু 8 GB পর্যন্ত গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। তো এই পাওয়ার সাপ্লাইটা হয়তো আপনি 3000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন, 2 বছর ওয়ারেন্টি আছে। সর্বশেষ আমি একটা জিপিইউ এখানে এস্টিমেট করেছি। এটা হচ্ছে কালারফুল ব্র্যান্ডের একটা অফিসিয়াল, আনঅফিসিয়াল কিন্তু না, এটা আপনি মাথায় রাখবেন। এটা একটা অফিসিয়াল অথেন্টিক গ্রাফিক্স কার্ড 1650। এই গ্রাফিক্স কার্ডগুলো আপনি 18,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো আপনি চাইলে এখানে হয়তো আপনি ইন্টেলের এআরসি নিতে পারেন, গিগাবাইটের 3050 নিতে পারেন, আসুসের নিতে পারেন, অনেক ধরনের আছে। এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে আসলে আপনি যেমনটা নিতে চান। তো এটা হয়তো আপনি 18,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আমার মনে হয় যে বাজেটের মধ্যে এটা ঠিক আছে। 4 GB এই প্রসেসরের সাথে আরও একটু ভালো গ্রাফিক্স কার্ড দিলে অনেক ভালো হবে, কাজ করে পারফরমেন্সগুলো খুব মজা পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, মোটামুটি এই কম্পোনেন্টগুলো দিয়ে সাজানো হয়েছে। এটা হয়তো আপনার 66-67 হাজার টাকার আশেপাশেই মোটামুটি এটাতে খরচ হতে পারে। এখানে আপনি আরও অনেক খরচ কমাতেও পারেন, বাড়াতেও পারেন। আপনি একটা গেমিং সেগমেন্টের মাদারবোর্ড নিয়ে এখানে কিছু খরচ বাড়াতে পারেন। আপনি হয়তো এখানে এই ফ্যানটা আমি দিয়েছি ডিপকুল, অথবা অন্যান্য যে আরও ফ্যান আছে, গেম ম্যাক্স, গেম ডিএসের ফ্যানগুলো আছে, সেগুলো নিয়ে আপনি কিছুটা খরচ বাড়াতে পারেন। আপনি পাওয়ার সাপ্লাইটা হয়তো কোর্সিয়া নিতে পারেন, এখানে হয়তো আরও 2-3 হাজার টাকা বাড়াতে পারেন। মানে এখানে বাড়ানোরও অনেক অপশন আছে, কমানোরও অনেক অপশন আছে। মিনিমাম রিকমেন্ডেড গ্রাফিক্স কার্ড এইটা। আপনি মিনিমাম 8 GB সিরিজের যে ইন্টেল এআরসি বা এই টাইপের যে গ্রাফিক্স কার্ড আছে, এটা নিলে আরও ভালো পারফরমেন্স পাবেন। তো বন্ধুরা, আর কথা নয়, কেমন লেগেছে জানাবেন। আমি চেষ্টা করেছি, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।